কারামত কারামত কখনো অলিত্বের মানদণ্ড হতে পারে না। কারামত যদি অলিত্বের মানদণ্ড হতো তাহলে আশরাফুল মাখলুকাত হতো জিন জাতি, মানব জাতি নয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে গুরুত্ব দিয়েছেন, এই জন্য মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা করেছেন একটি কারণেই, সেটি হচ্ছে মানুষের ইচ্ছা শক্তির পাশাপাশি মানুষ তার দক্ষতা, মানুষ তার কর্মপ্রচেষ্টা, মানুষ তার জ্ঞান, আল্লাহ প্রদত্ত ইলমের মাধ্যমে সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারে, যেটা জিনের জন্য সহজতর নয়। তবে যে অলৌকিক বিষয়ের কথা আমরা বলে থাকি, এটা আমাদের জন্য অস্বাভাবিক হলেও এটা কিন্তু জিনের জন্য খুবই স্বাভাবিক একটি বিষয়। ওয়াল্লাহু আলিউল মুমিনিন ওয়াল্লাহু আলিউল মুত্তাকিন। মহান আল্লাহ পবিত্র কোরআন মাজিদেই বলেছেন যে সকল মুমিন ব্যক্তি, সকল মুত্তাকি ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি। তাই সুনির্দিষ্টভাবে কাউকে আল্লাহর ওলি বা পবিত্র ঘোষণা করা উচিত নয়, যে সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআন মাজিদে বলেন, তোমরা সুনির্দিষ্টভাবে কাউকে পবিত্র ঘোষণা করো না। এবং অপর এক আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র বলতে তাকওয়াবান এবং পরহেজগার ব্যক্তিকে বুঝিয়েছেন। আর ভিডিওর শুরুতে যেমনটা বলছিলাম, ওয়াল্লাহু আলিউল মুমিনিন ওয়াল্লাহু আলিউল মুত্তাকিন, অর্থাৎ প্রত্যেক মুত্তাকি ব্যক্তি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি। পৃথিবীতে যতবারই শিরকের প্রচলন ঘটেছে মুসলিম উম্মার মধ্যে, প্রত্যেকবার এই শিরকের পথচলা শুরু হয়েছে কোনো একজন পথভ্রষ্ট আলেমের মাধ্যমে। পথভ্রষ্ট আলেমরা ধর্মকে উপস্থাপন করেছে খুবই ভুলভাবে। শ্রদ্ধা এবং সম্মান যেখানে অনুসরণের জায়গা নেই, এবং অনুসরণের জায়গা না থাকার কারণে মানুষ এই শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শনে বাড়াবাড়ি করেছে। সাধারণ মানুষকে এমন পর্যায়ে সম্মান দিয়েছে যেই সম্মান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই একমাত্র প্রযোজ্য। তাই শ্রদ্ধা এবং সম্মানের একটি সুনির্দিষ্ট জায়গা রয়েছে, একটি সুনির্দিষ্ট পরিধি রয়েছে। আপনি কাকে কতটা সম্মান করবেন, কাকে কিভাবে সম্মান করবেন, এটা আপনার পরিবার থেকে শিখতে হবে, আহলুল এলেমদের কাছ থেকে শিখতে হবে। অন্যথায় আপনি শিরকের ধোকায় পড়ে যাবেন, অন্যথায় ধর্ম ব্যবসায়ীরা আপনাকে ধোকা দিবে এবং না বুঝে আপনি পরোক্ষভাবে ধর্ম ব্যবসার একজন মদতদাতা হিসেবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কাল হাসরের ময়দানে উপস্থিত হবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে কীরূপ আচরণ করবেন সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবচাইতে ভালো বলতে পারেন। তবে পবিত্র কোরআন হচ্ছে সতর্কতামূলক একটি গ্রন্থ, যে গ্রন্থে মানব জাতিকে বারংবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করেছেন। সহিহ সিত্তার প্রত্যেকটি হাদিস গ্রন্থ এক একটি সতর্ককারী গ্রন্থ, যে সতর্ককারী গ্রন্থে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাকে সতর্ক করেছেন। বারংবার সতর্ক করার পরও আমরা অতি ভক্তির বশবর্তী হয়ে মাঝে মধ্যে ভুল করি, এবং এই ভুল এমন পর্যায়ে কখনো কখনো চলে যায় যে যা আমাদের পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট গুনাহ শিরকের ধোকায় ফেলে দেয়, যার সূত্রপাত ঘটে বেদাত থেকে, এবং যার চরম পরিণতি হচ্ছে শিরক এবং চিরস্থায়ী জাহান্নাম। আসুন তদ্রুপ একটি ভিডিও দেখে আসি, যে ভিডিওতে ধর্ম ব্যবসায়ীরা দাবি করছেন যে এই যে ঈদে মিলাদুন্নবী কয়েকদিন আগে পালিত হয়ে গেল, এই ঈদে মিলাদুন্নবী নাকি শবে কদরের রাতের চাইতেও উত্তম। লাইলাতুল কদরের চেয়ে মিলাদুন্নবীর রাত কোটি গুণ আরো বেশি দামি। রাত লাইলাতু মাউলিদুল মুস্তাফা লাইলাতুল কদর থেকে লক্ষ গুণ বেশি দাম রাখে। শুনছিলেন কিভাবে পবিত্র কোরআনের বিরোধী বক্তব্য দিচ্ছে দুইজন পথভ্রষ্ট আলেম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে কদর সম্পর্কে পবিত্র কোরআন মাজিদে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। নিশ্চয়ই আমি এই মহা গ্রন্থ কোরআনকে নাজিল করেছি শবে কদরের রাতে, ভাগ্যের রজনীতে। আপনি কি জানেন শবে কদর কি? এই শবে কদর হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম। এবং আমরা জানি শবে কদরের রাত হচ্ছে এমন একটি রাত যে রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে, যে রাতে একটি অংশ ইবাদতে মশগুল থাকলে হাজার মাস অপেক্ষা লক্ষ লক্ষ ঘন্টার চাইতেও অধিক সময়
ইবাদত করার সওয়াব পাওয়া যায়। এবং পৃথিবীতে যত রজনী রয়েছে সকল রজনীর চাইতে সর্বশ্রেষ্ঠ রজনী হচ্ছে শবে কদরের রজনী। অথচ বেদাতি শ্রেণী পবিত্র কোরআনের বিরোধিতা করছে। তারা বলছে ঈদে মিলাদুন্নবী নামক একটি বেদাতি কর্মকাণ্ড, একটি বেদাতি আচার অনুষ্ঠান। এই আচার অনুষ্ঠান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতের প্রকৃত উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিল কদরের কোনো সাহাবী পালন করেননি। যেই আচার এবং অনুষ্ঠানের সূচনা ঘটেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 600 বছর পর থেকে এবং একজন শিয়া শাসকের হাত ধরে। যে শিয়া শাসক বেশ কিছু দিবস ঢালাওভাবে আনুষ্ঠানিকভাবে পালন করা শুরু করেছিল, যার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন, হযরতে ফাতেমা, হযরতে হাসান, হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের জন্মদিন পালন করা। এবং তারই ধারাবাহিকতায় যেই দিবসটিকে বলা হচ্ছে ঈদে মিলাদুন্নবী, যেই দিবসের সাথে মূলধারার ইসলামের কোনো সম্পর্কই নেই। আমাদের ভুলে গেলে চলবে না, বেদাতি আলেম, পথভ্রষ্ট আলেম আমর বিন লুহাইয়ের মাধ্যমে যেইভাবে আরবে পবিত্র কাবা ঘরে মূর্তি পূজার প্রচলন ঘটেছিল, ঠিক একইভাবে আমাদের দেশের পথভ্রষ্ট আলেমরা এদেশে বেদাত এবং শিরকের সূচনা ঘটিয়েছে। তারা নিজেদেরকে সুন্নি মুসলিম দাবি করে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা হচ্ছে বাতিল ফেরকা শিয়া মতাদর্শের অনুসারী। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত পথভ্রষ্ট আলেমদের হাত থেকে আমাদের ঈমানকে হেফাজত করুন। আমিন।